আজ বানাবো পাঁঠার মাংস। পাঁঠার মাংস বানাতে গিয়ে মাংসটাকে গরম জলে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, মিষ্টি একটুখানি, টক দই 1 চামচ, 1 চামচ আদা বাটা, সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর লঙ্কা, পেঁয়াজ কিছু দিইনি। পেঁয়াজ ভাজার সময় সেগুলো দেব। মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। পাঁঠার মাংস বানাতে কড়াইটাকে প্রথমে গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি। বেশ ভালো মতো গরম করে হয়ে গেছে। এবার তার মধ্যে 1, 2, 3 চামচ তেল দিলাম, কারণ পেঁয়াজ অনেক করে ভাজতে হবে, তো আমি তো আগে পেঁয়াজ দিইনি, সেই জন্য 3 চামচ তেল দিলাম। 3 চামচ হচ্ছে টেবিল চামচ মাপ। 2-3 মিনিট পরে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে প্রথমে তেজপাতা ফোড়ন দিই, আর গরম মশলা দিলাম ফোড়নে, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এতে গন্ধটা খুব ভালো হয়। তারপরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিই। এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিলাম, কারণ মাংসে আমি 1 চামচ নুন মিশিয়েছি। হাফ চামচ চিনিও দিলাম। পেঁয়াজটা লাল লাল হবে, মানে মাংসের রঙটা যাতে লাল হয়। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করবো, বেরেস্তার মতন লাল লাল করে ভাজা হবে। তারপরে বাটা মশলাটা দেবো। বাটা মশলা মানে আদা, অল্প একটু পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটেছি, সেইটা দেবো। এটা দিলে খুব ভালো টেস্ট হয়। আমি কিন্তু টমেটো দিচ্ছি না, অনেকে ইউরিক অ্যাসিড হয়, টমেটো খাওয়া বারণ থাকে, তাই আমি টমেটো দিচ্ছি না। আপনারা যদি চান টমেটো দিতে পারেন, বা টমেটো সসও দিতে পারেন। আমি দইটাই দিচ্ছি। আর বেশি টক হয়ে গেলে দই আর টমেটো দিয়ে যদি বেশি টক হয়, আমার হাজবেন্ড আবার খেতে পারে না, তাই জন্য টমেটোটা আমি দিচ্ছি না। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হলে বাটা মশলাটা দেবো। বাটা মশলা মানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর 1 চামচ দইও দিয়েছিলাম। এই যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর দই বেটে রেখেছি মিক্সিতে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কষাতে গেলে তো একটু জল দিতে হবে, সেটা মিক্সিটা দিয়ে এবার এর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, এরকম 1 চামচ ধনে দিয়েছি। চামচটা খুব ছোট তো, তাই উঁচু উঁচু করে দিচ্ছি।
1 চামচ লঙ্কা, ছোট 1 চামচই দিচ্ছি কারণ বাটা মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আমি একটু পাঁঠার মাংসের পাতলা ঝোল করব, বেশি ঘন ঘন রিচ করছি না, কম তেলে কম মশলায় একটু পাতলা ঝোল টাইপের করব। এবার এই মশলাটাকে কষাবো, কষিয়ে তারপর মাংসটা দেব। 5 মিনিট পর মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে, মশলা আর তেল আলাদা হয়ে গেছে, মাংস ভাজা মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। এখানে 600 মতন মাংস আছে। মাংসের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, কষাতে লাগিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। বেশ আধ ঘন্টা মতন জল দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। এই ঢাকা দিয়ে দিলাম। বেশ 15 মিনিট হয়ে গেছে, নাড়াতে নাড়াতে ঢাকা খুলে খুলে আমি নাড়িয়েছি। এবার আবার ঢাকা করলাম। হ্যাঁ, বেশ কষানো হয়ে গেছে, মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে, ছাড়া ছাড়া। এবার মাংসের আলুগুলো একটু বড় বড় করে টুকরো করে ভাজা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। 5-6খানা আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মাংসের আলুর মধ্যে ঝোলটা ঢোকে। আগে তো দেওয়া যায় না, তাহলে গলে যাবে এটা। এবার এই কষানো মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। বেশ 6-7খানা সিটি দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব। একটু গরম জল দিলাম। এবার এটাকে প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে দেব। পাতলা ঝোল করার জন্য আর একটু জল দিলাম। আর এটা দিয়ে দিয়ে দিলাম। আমার যতটা ঝোল লাগবে আমি ততটাই দিলাম গরম জল। এবার এর মধ্যে একটু ঘি, 1 চামচ মতো ঘি, চা চামচের 1 চামচ, গরম মশলা
চামচ গরম মশলা, এরকম 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। আগেও দিয়েছি ফোড়নে, কিন্তু এখন আবার দিলাম, তাহলে গন্ধটা ভালো হবে। প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার 6-7খানা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হওয়ার পরে খুললে মাংস রেডি। এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমরা তো সবসময় মাংস রিচ করেই খাই, কিন্তু এই পাতলা ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে। আমার আগেকার দিনে আমার শাশুড়ি এরকম পাতলা ঝোল করতেন। আমি অনেক করে 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 এই পাতলা ঝোলটা করতে চেষ্টা করেছি, এতদিনে পেরেছি। 10-15 মিনিট হয়ে গেছে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখব। মাংস হয়ে গেছে। এই হচ্ছে মাংসের কালার। মাংসের পাতলা ঝোল হয়ে গেছে। কিরম সেদ্ধ হয়েছে মাংসটা, হাতা দিয়ে কাটলে কেটে যাচ্ছে। এই বাবা, খুব গরম তো। আমি আমার এই ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। কেমন লাগলো জানাবেন, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই। কেটে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। টেস্টটাও ভালো হয়েছে। পাঁঠার মাংস পাতলা ঝোল রেডি। আপনারাও এরকম পাঁঠার মাংসের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, শীত গ্রীষ্ম সব ঋতুতেই জমে যাবে।